আসসালামু আলাইকুম। আজকে ঘুরে দেখাবো আমার ছাদ বাগানটা। হরেক রকমের গাছ আছে আমার ছাদ বাগানে। যদিও ম্যাক্সিমাম সময়ই কাজ করে আমার ওয়াইফ। আমি মাঝে মধ্যে সাহায্য করি। আজকে আসলাম বেশ কিছু গাছগুলো পরিষ্কার করব। আসলে সিজন এখন শেষ হয়ে যাচ্ছে। গ্রীষ্মের যেই সবজিগুলো লাগাইছিলাম সেগুলো এখনই অনেকগুলো বাড়তি হয়ে গেছে, তো এগুলো সাফ করতে হবে। আর সাথে সাথে কিছু সারও দেওয়া দরকার। তো সব মিলিয়েই আজকে বেশ কিছু কাজ করব। ছাদ বাগানে আসলে মনটা প্রফুল্ল হয়ে যায়। একে তো বিশাল আকাশ, তার উপর আবার গাছগুলার সবুজের সমারোহ, সব মিলিয়ে ভালো লাগে। ছাদ বাগান আসলে খুবই কষ্টের একটা কাজ। যদি আপনার মনে উৎসাহ থাকে তাহলে করতে পারবেন। এদিকে আমার ওয়াইফ কাপড় ধুচ্ছে ছাদে। সে এসে দেখে কিছু কাপড় সে গতকালকে নেড়ে দিয়ে গেছিল, ওগুলো বাতাসে নিচে পড়ে আছে। তো দেখার সাথে সাথেই কাপড়গুলো নিয়ে বালতিতে খোলায় দিল যাতে ময়লাগুলো চলে যায়। আর আমার ছেলে তো পানি পেয়ে সে মহা খুশি, তাকে আটকানোই গেল না। এদিকে আমি কাজ করছিলাম বাগানের বিভিন্ন টবগুলা নিচে নামাচ্ছি। আসলে ছাদে টবগুলার মাটি আলগা করাও একটা কাজ। এতে মাটিতে অক্সিজেনের সাপ্লাই যায় এবং স্যাঁতসেঁতে যে ভাবটা থাকে সেটাও অনেকাংশে দূর হয়। আপনারা যারা ছাদ বাগান করেন তারা আমাকে কমেন্ট করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। এই গাছটা দেখেন কত সুন্দর, তাই না? গাছের পাতা কম, ছোট ছোট গুড়ি গুড়ি পাতা, কিন্তু তারপরেও সুন্দর। আজকে আমাদের ছাদ বাগান থেকে শাক কালেক্ট করলাম, কলমি শাক। আসলে কলমি শাক বছরে একবার লাগাবেন, সারা বছর খাইতে পারবেন। খুবই ভালো ভালো একটা শাক, আমার তো বেশ মজা লাগে। আপনারাও লাগাবেন। এটা আসলে খুব একটা যত্ন লাগে না, জাস্ট লাগায় রাখবেন মাটিতে। এখন তো অনেক বীজও পাওয়া যায়, আমিও বীজ কিনেই লাগিয়েছি নার্সারির থেকে। বীজ কিনে এনে লাগাই দেবেন, অনেক হয় অনেক হয়। তো যেটা বলছিলাম, আজকে গাছগুলোর আগাছা পরিষ্কার করছি, সবগুলো টব নামাইছি। এটা আমার হাজারি গোলাপ, ওখানে অজস্র ফুল ফুটে, ছোট ছোট ফুল, কিন্তু অজস্র ফুল ফুটে 12 মাসই। দেখা যায় যে সবসময় বর্ষাকাল বলেন, গ্রীষ্মকাল বলেন, সবসময় এটা ফুটছে। যখন ছোট ছিলাম দেখতাম গোলাপ গাছগুলোতে বসন্তকাল আসলে অনেক ফুল ফুটলো। তবে এখন কৃষি বিজ্ঞানের অনেক উন্নতি হওয়ার কারণে আমরা সারা বছরই ফুলটা পাই। তো আজকে বেশ কিছু শাক নিলাম। আমার আবার শাকটা খুব ভালো লাগে। দেখা যায় যে মোটামুটি খুব সহজেই রান্নাটা হয়ে যায়। লেবু গাছে অনেক লেবু আসছে, অজস্র লেবু। লেবু গাছগুলো লেবুতে ভরে আছে। এটা হচ্ছে আমার কলমি শাকের বেড। শাকটা তুলছে এখন। কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে ছোট অবস্থাতে, আমি আসলে এই জিনিসটা আশা করিনি। তবে এখন দেখে অবাক হলাম, হয়তো শীতকাল আসছে সেজন্য একটা কারণ হতে পারে। তবে জিনিসটা আমি অবাক হয়েছি। যাই হোক, যেগুলো সবুজ কচি পাতা আছে সেটাই সংগ্রহ করি।
সেটার পরিমাণ কম না, যথেষ্ট পরিমাণ আছে। ভালো একটা খাওয়া হবে আমাদের। আপনারা যারা ছাদ বাগানে আগ্রহী তারা কিন্তু খুব সহজে এটা করতে পারেন। কাজ করার সময় মাঝে মধ্যে খুব সুন্দর দমকা হাওয়া বয়ে যাচ্ছে, আর সেটাতে বাতাসটায় পাতাগুলো দোল খাচ্ছে, দেখতে অসাধারণ লাগে। হিমেল হাওয়ায় লাগলো নাচন, আমলকির ওই ডালে ডালে। ছোটকালে এই কবিতাটা আমরা পড়ছিলাম, তো এখন বাস্তবে দেখছি। আমার বাগানে অনেক আম গাছ আছে, আপনারা যারা আগে আমার ভিডিও দেখছেন সেখানে দেখছেন। তো আমরা ফিরে যাই আমাদের শাক তোলায়। শাকগুলা তুলছি। আরও অনেক ধরনের শাক বীজে লাগাইছিলাম, ওগুলো আসলে হয় নাই আনফর্চুনেটলি। জানি না কেন হয় নাই। লাল শাক লাগাইছি, এবার ডাঁটা শাকটাও তেমন একটা ফলন দেয় নাই। আমি অবশ্য সবই বীজ থেকে, নার্সারি থেকে বীজ কিনে নিয়ে আসি। বীজগুলো ভালোই ছিল, গত বছর যেখান থেকে কিনলাম ভালো ফলন দিচ্ছিল গত বছর। তো এই বছর আমার পুঁই শাকের ফলনটা ভালো হয় নাই। আপনারা ভালো বীজ কোথা থেকে নেন জানলে আমাকে জানাবেন। দেখেন একটা কাশফুলের মতো, ছোট কাশফুলের মতো ঘাসের ফুল, এটা আমার ঢেঁড়স গাছের একটা ফুল। এবার ঢেঁড়স গাছে অনেক ফলন দিছে। আপনারা ঢেঁড়স গাছ লাগাতে পারেন যাদের পছন্দ হয়। এখন অবশ্য সময় নেই আর, আমি আমার ঢেঁড়স গাছগুলো সব এখন আস্তে আস্তে পরিষ্কার করে ফেলছি, কারণ আর হবে না, ঢেঁড়সের সময় সিজন চলে যাচ্ছে। এখন শীতকালীন সবজিগুলার বীজ বোনার সময়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।